জিয়া বলেছিল যে আমি গণতন্ত্রের কথা বলবো, আমার এই দেশের বাইরে কোনো ঠিকানা নাই, আমি কোনো দেশের বাইরে যাব না, আমার যদি মৃত্যু হয় এ দেশের মাটিতে হবে, আমি দেশের মাটি ছাড়বো না। তিনি ইচ্ছা করলেই আমার বলেছে সুখে শান্তিতে বসবাস করতে পারতেন, দুটি সন্তান নিয়ে তার নাতি নাতনির বৌমা নিয়ে তিনি বিদেশে অবস্থান করতে পারতেন, সুস্থ জীবন যাপন করতে পারতেন। কিন্তু এই মাফিয়ানি সে খুনি হাসিনা বেগম খালেদা জিয়া সহ বিএনপির সকল নেতা কর্মীকে নিস্তব্ধ করে দিয়েছিল। জনগণ তো নিস্তব্ধ হয়েছিলই, বিএনপির নেতা কর্মীকে নিস্তব্ধ করতে চেয়েছিল যেন কোন প্রতিবাদী লোক বাংলাদেশে না থাকে। বন্ধুরা আমার, আজকে দেখেন একটার পর একটা গুম, হত্যা, নির্যাতন। আজকে ইলিয়াস আলীর কোনো খবর নাই, আজকে চৌধুরী আলমের আমরা কোনো খোঁজ খবর পাই নাই। এরকম হাজার হাজার নেতা কর্মী আজকে আমাদের মধ্যে নিখোঁজ। তার স্ত্রী, সন্তান, মা বাবারা আজকে সবাই কাঁদছে, আহাজারি করছে, আমার পিতা নাই, আমার স্বামী নাই, আমার সন্তান নাই। কিন্তু খুনি হাসিনা কোনো কর্ণপাত করে নাই। তার মাফিয়া চক্র তিনি একনায়কতন্ত্র কায়েমের জন্য যা যা করা দরকার তা তা করেছে বাংলার মাটিতে। 24-এর গণ আন্দোলন হয়েছে, প্রায় 2000 নেতা কর্মী এই গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। বন্ধুরা আমার, কিন্তু খুনি হাসিনা হাসপাতালে গিয়ে বলেছিল কি জানেন? হাসপাতালে গিয়ে বলেছিল যে নো ট্রিটমেন্ট, নো রিলিজ, কোন চিকিৎসা দেওয়া হবে না এবং কোন বিনা রিলিজ ছাড়পত্র দেওয়া হবে না। মৃত্যু, এখানে মৃত্যু নিশ্চিত করতে হবে, ঢুকে থেকে বড় কোন চিকিৎসা দেবেন না কেউ। আজকে 30,000 নেতা কর্মী আজকে পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা সেই সকল ছাত্রছাত্রীদের জন্য, আমরা যুব সমাজের জন্য আমরা দোয়া করব। আজকে সারা বিশ্বে ইসরায়েল যেমন সন্ত্রাসী হামলা করে ওই ফিলিস্তিনিকে, শিশু বাচ্চাকে হত্যা করছে, আজ পর্যন্ত প্রায় 139 জনের মতো, এই খুনি হাসিনার নির্দেশে 139 জনের মতো আজকে শিশু হত্যা হয়েছে। বন্ধুরা আমার, তার একটাই কারণ ছিল যে আন্দোলন দমন করা এবং শেখ হাসিনার এক ডাকতন্ত্র কায়েম করে বাংলাদেশে। আজকে দেখেন, আজকে আল্লাহর কি নির্মম খেলা, ইতিহাস দেখেন আজকে কি হচ্ছে। ইতিহাস আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিল 3.5 বছরে। আপনার মুরব্বী যারা রয়েছেন তারা বলতে পারবেন ভালো, সে সময় স্লোগান ছিল যে নুনের থেকে খুন সস্তা, নুনের থেকে খুন সস্তা। মানুষ রাস্তা বেরোলেই লাশ করে থাকতো, কে খুন করেছে কেউ জানে না, কোনো মামলা হতো না, কোনো বিচার হতো না। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড 3.5 বছরে শুরু করেছিল। শেখ মুজিবের হত্যার পরে এ বাংলাদেশের মাটিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করার কোন ব্যক্তি ছিল না। বন্ধুরা আমার, কেউ ইন্না লিল্লাহি পড়ে নাই, সকলে বলেছিল আলহামদুলিল্লাহ। এটা স্বৈর শাসকের কাছ থেকে এ জাতি মুক্ত হয়েছে। আজকে পক্ষান্তরে আজকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, সেই নেতার মৃত্যুর পরে তাকে যখন ষড়যন্ত্রকারী হত্যা করা হলো, শাহাদাত বরণ করলেন তিনি। সেই মানিক মিয়ার বিরুদ্ধে প্রায় 10 লক্ষ বা তারও অধিক জানা যায় লোক সামিল হয়েছিল। এই ছিল পার্থক্য শেখ মুজিব আর জিয়াউর রহমানের মধ্যে পার্থক্য। আজকে দেখেন 24-এর হত্যাকাণ্ড করে আজকে খুনি হাসিনা ভারতে পালিয়ে গেছে। আজকে কিন্তু তার জন্য উয়া কেউ করছে না। বন্ধুরা আমার, আজকে তাকে অনেক ডিগ্রি নিয়েছিলেন, অনেক লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে, ডলার নিয়ে তিনি পালিয়েছেন, তার পরিবার নিয়ে পালিয়েছে। আজকে এই তার বিশেষ ট্রাইব্যুনালে তিনি যে ষড়যন্ত্র করে আজকে বিএনপি নেতা সহ জামাতের অনেক নেতাকে সুকৌশলে ফাঁসি দিয়েছিল অন্যায় ভাবে। আজকে তারই নির্ধারিত ট্রাইব্যুনাল, তাদের বিচারক দিয়ে ওই ট্রাইব্যুনালে আজকে বিচার হচ্ছে। আজকে সেই বিচারে আজকে খুনি হাসিনাকে একটি মামলায় আজীবন কারাদণ্ড, আর ওই মামলায় 6 জন এবং
সাভারে এবং চাংখারপুরে প্রায় 15 জন 13 জন বা 15 জনের মতো পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এর কারণে তাকে ফাঁসির আদেশ দিয়েছে। বন্ধুরা আমার, আজকে দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বলতে কেউ নাই। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, শেখ হাসিনার শুভাকাঙ্ক্ষী বলতে কেউ নাই। আজকে দেখেন আল্লাহ থেকে সম্মান যাকে দেয় তাকে রোববার কেউ নাই। আজকে দেখেন বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় তিনি জনগণের পাশে 40 বছর ধরে ছিলেন, তিনি গণতন্ত্রের লড়াই করেছেন। সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মারাত্মক অসুস্থ হাসপাতালে। আজকে সারা বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আজকে ভেদাভেদ নাই, পাহাড়ি বাঙালি ভেদাভেদ নাই। আজকে সকলে কিন্তু দোয়া করছেন, এ আল্লাহ তুমি দেশের বেগম খালেদা জিয়ার আরো হায়াত দাও, আমাদের মাঝে যেন বেঁচে থাকে। সকলে কিন্তু দোয়া করছেন। বন্ধুরা আমার, আজকে বিশ্বের প্রভাবশালী দেশগুলো আমেরিকা, চীন, ওই ইংল্যান্ড সহ আপনার টিভিতে দেখছেন, আজকে যারা বিশেষজ্ঞ ডাক্তাররা আজকে পাড়া, ওখানে অনেক ডাক্তার, প্রচুর ডাক্তার এসেছে তাদের কাছে তার চিকিৎসার জন্য। আমরা বিশ্বাস করি তিনি এখন আমাদের মাঝে জীবিত রয়েছেন। ইনশাআল্লাহ আগামীকাল হয়তো ভোরেই তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন চিকিৎসার জন্য। আমরা তার জন্য দোয়া করব এবং আজকে রাষ্ট্রীয় মর্যাদা তাকে দেওয়া হয়েছে। আজকে সর্বোচ্চ নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে, তাকে নিরাপত্তা হিসেবে দেওয়া হয়েছে। তার যেন বেগম খালেদা জিয়াউর রহমান পরিবার যেন কোন রকম ক্ষতিগ্রস্ত না হয়। বন্ধুরা আমার, আজকে আল্লাহ সম্মান দিয়েছে, এদের শুকর আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাকে হায়াত দিক, আমাদের মাঝে ফিরে আসুক, 1000 বছর বাঁচুক, এই গণতন্ত্রের জন্য বাঁচুক, দেশের মানুষের জন্য। আজকে বেগম খালেদা জিয়াকে আজকে দরকার। বন্ধুরা আমার, আপনারা সকলে দোয়া করবেন এবং আগামী দিনে একটা সুখী সমৃদ্ধ দেশ তারেক রহমান দেশে ফিরে আসুক। আগামী নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা 17 বছরের কাঙ্ক্ষিত যে ভোট দিতে পারি নাই, এই ভোট দিয়ে আমরা ধানের শীষ প্রতীককে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়ী করব। এই হোক আগামী দিনের প্রত্যাশা, এই হোক ওয়াদা। এই প্রত্যাশা রেখে সকলকে ধানের শীষের পক্ষে, দুলু ভাইয়ের পক্ষে আপনারা দোয়া করবেন, কাজ করবেন। ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ বিজয়ী হবে রুহুল কুদ্দুস দুলু ভাই। এই কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় দুলু ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।